একটি বিষয় হলো, দুনিয়া হলো স্বাধীন জায়গা। দুনিয়াতে কোনো পরাধীনতা নেই, কোনো বাধা নেই। তবে হুকুম আছে, আদেশ আছে যে আমাদের একজন রব আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন যে তোমরা সৎ পথে চলো, ভালো পথে চলো, ভালো কাজ করো এবং আল্লাহ পাককে ভয় করো। নিজেদের গুনার জন্য আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করো। নিজেদের অন্যায় অপরাধের জন্য আল্লাহর কাছে দুই চোখের পানি ফালাইয়া কান্নাকাটি করো। তাহলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। কারণ আল্লাহ তাআলার নাম হলো গাফফার। আল্লাহ পাকের নাম কি? গাফফার, অর্থাৎ ক্ষমাশীল। আল্লাহ বলেন, আমি ক্ষমা করাকে পছন্দ করি, ক্ষমাকে আমি ভালোবাসি। কোনো বান্দা যদি আমার কাছে অপরাধ করে ক্ষমা চায়, তাহলে আমি আল্লাহ তার ওই ক্ষমা করাকে পছন্দ করি, তার তওবাকে আমি কবুল করে নেই। তবে সেই তওবাটা হতে হবে এমন তওবা যে আমি তওবা করলাম গুনার জন্য, আর জীবনে কখনো গুনাহ করব না, এরকম তওবা করতে হবে। যেমন তওবা করেছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে সেই জেনাকার, ব্যভিচারিণী, অত্যাচারী, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরজা বন্ধ করে দিয়েছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন বৃষ্টি বন্ধ হয়ে গেলেন, আকাশ থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেলেন, বৃষ্টি হচ্ছে না, মানুষগুলো কষ্ট করতেছে। শুধু মানুষ নয়, সকল প্রাণীরাই কষ্ট করতেছে। পানি ছাড়া কোনো প্রাণীই বাঁচতে পারে না। তো সেই মুহূর্তে সকল মানুষগুলো চিন্তা করলো যে আমরা সবাই একত্রিত হয়ে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে দরখাস্ত করি। সে যেহেতু নবী, আল্লাহর কাছে সে যেই দোয়া করবে সেই দোয়াটাই আল্লাহ পাক কবুল করে নেবে। কারণ নবীদের দোয়া মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহ পাক নবীদের দোয়া সব সময় কবুল করেন। তো তার উম্মতরা সকলেই মিলে আল্লাহর রসুলের কাছে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে তার কাছে বললেন, পয়গম্বর, আমাদের দেশের পরিস্থিতি এমন ভয়াবহ অবস্থা, আসমান থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আল্লাহ পাকের রহমতের দুয়ার বন্ধ হয়ে গেছে, যার কারণে আমাদের সহ গোটা মাখলুকাতের কীট পতঙ্গ, পশু পাখি সবারই কষ্ট হইতেছে। এমন তো অবস্থায় আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া গ্রহণযোগ্য হবে না। আমরা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল নাও করতে পারে। সুতরাং আপনি আমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর সকল উম্মতকে সাথে নিয়া খোলা আকাশের নিচে জমিনের উপরে মাঠের মধ্যে আল্লাহর রসুল বসলেন। সকলকে বললেন, তোমরা বসো, তোমাদের সকলকে নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করে দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়ার উসিলায় বৃষ্টির দ্বারা আল্লাহ আমাদের উপরে বর্ষণ করবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে বলতেছেন, মালিক, দীর্ঘদিন ধরে তুমি আমাদেরকে বৃষ্টির রহমত বরকত থেকে বঞ্চিত করেছো। আয় আল্লাহ, বৃষ্টির অনেক প্রয়োজন, মানুষগুলো কষ্ট করে, পশু পাখি কষ্ট করে। আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা শুরু করে দিলেন। আল্লাহ তো নবীর দোয়া ফিরিয়ে দিতে পারেন না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কিছুক্ষণ পরে জিবরাইল চলে আসলেন, ওহী চলে আসলেন। এসে বলতেছেন, ও নবী মুসা, যত মানুষগুলো এখানে বসে আছে সব মানুষদেরকে নিয়ে আপনি যতই আল্লাহর কাছে কান্নাকাটি করেন, মোনাজাত দেন, আল্লাহর কাছে চান, আল্লাহ বলছেন এই মানুষগুলোর মধ্যে একজন জেনাকারিনী আছে, একজন পাপী আছে, একজন অন্যায় অপরাধকারী আছে। এই অপরাধকারী যতক্ষণ পর্যন্ত ময়দান ত্যাগ না করবে অতক্ষণ পর্যন্ত আল্লাহ রহমতের বৃষ্টি দিবে না।
এবার কি নবীর খুশি হওয়ার কথা না রাগান্বিত হওয়ার কথা? কি বলেন? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী, বলে সব নবীদের সিফাত একরকম, মূসা নবীর সিফাত হলো ভিন্ন রকম। মূসা নবীর সিফাত অর্থাৎ তার গুণ হলো ভিন্ন, সে একটু অন্যরকম টাইপের, বলে সে এমন টাইপের, যা বলতেন তাই করতেন। এমন একজন নবী ছিলেন, রাগান্বিত, খুব শক্ত কঠিন কড়া মেজাজের নবী। আল্লাহ তাআলা